হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটার পনিরের রেসিপি। এটা আমি একদম পিওর ভেজ হিসেবে বানিয়েছি। নিরামিষ দিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। এর জন্য আমার দরকার পনির। এখানে আমি 400 গ্রাম মতন পনির কিউব করে কেটে নিয়েছি। এখানে টমেটো বাটা আমি নিয়েছি, 2 মতো টমেটো বেটে নিয়েছি, 1 কাপ কড়াইশুঁটি নিয়েছি, টক দই নিয়েছি 100 গ্রাম মতন, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো তো আছেই। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে আমি পনিরগুলোকে গরম জলের নুন মিশিয়ে আমি পনিরগুলোকে দেবো। এইভাবে জলের মধ্যে দিলে পরে পনিরটা ভাজার জন্য যে শক্ত ভাবটা অনেক সময় হয়, সেটা হবে না। পনিরটা তুলোর মতন সফট হবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য, ও আমি আগ্রহ পাচ্ছি আমার এগিয়ে চলার জন্য। প্লিজ আমার পাশে থেকো। দেখো, এখানে আমি গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর আমি 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে আমি এখানে টমেটো বাটাটা 2 টমেটো মতন আছে দিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করছি আদা বাটা। আমি 2 চামচ মতন আদা বাটা দিচ্ছি, দিয়ে ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। এখানে চিনি মিষ্টিটা থেকে চিনিটা অ্যাড করলে রান্নায় কালার একটা সুন্দর কালার আসবে। আর চিনির জন্য স্বাদটা ব্যালেন্স তো হবেই। তোমরা যদি চাও তো অ্যাভয়েড করতে পারো, তবে একটু অ্যাড করে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি এখানে অ্যাড করছি 2 চামচ মতন ধনে গুঁড়ো, 2 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখন অ্যাড করবে তখন তোমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিও, তাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কড়াইশুঁটি অ্যাড করছি। আমি এখানে ফ্রোজেন পিস নিয়েছি, হিমা কড়াইশুঁটি নিয়েছি, তোমরা ফ্রেশ পেলে ফ্রেশই অ্যাড করবে। দেখো, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু হালকা ফ্রাই হচ্ছে, তেল ছেড়ে এসছে। তখন আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এখানে অ্যাড করব পনিরটা। আমি পুরো জল শুদ্ধ এখানে অ্যাড করে দিচ্ছি পনিরটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। পনিরটা একদম সফট হয়ে যাবে এবং খুব সুন্দর খেতে হবে। আমার এখানে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। আমি এখানে ঢাকা দিয়ে কুক করব। দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। পনিরগুলো ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশে গেছে। দেখো, এবার আমি এখানে অ্যাড করব ঘি। আমি এখানে 1 চামচ মতন ঘি অ্যাড করছি, আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমার রান্নাটা রেডি টু সার্ভ। বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। আর বন্ধুরা, তোমরা যদি চাও আমি কোনো রেসিপি ট্রাই করি, নতুন নতুন রেসিপি, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আমি ট্রাই করব নিশ্চয়ই তোমাদের জন্য। দেখো বন্ধুরা, আমার রান্নাটা আমি সার্ভ করে দিলাম। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।